হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো অথেন্টিক স্বাদে বোরহানি। তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করুন। আপনারা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে আমি নিয়েছি 2 কেজি টক দই। আর অবশ্যই এখানে আপনারা যে বাইরের দই, খোলা দইটা থাকে ওইটা ব্যবহার করবেন। আর রঙের বা যে ওই দইগুলোতে বোরহানি অতটা টেস্টি হয় না। আপনারা মিষ্টির দোকানে যে দইটা ওইটা ব্যবহার করেন। এখানে দিয়ে দিলাম সাদা সরিষার পেস্ট, দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। আর এখানে দিয়ে দিলাম আমি 6 টেবিল চামচ চিনি, মানে প্রতি আধা কেজিতে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ এরকম দিয়ে দিলাম। বিট লবণ 1 টেবিল চামচ, আর সামান্য দিয়ে দিলাম সাদা লবণ। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে এটা আমি সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুন্দর করে মিশাতেই থাকবো। আর অবশ্যই এটা আপনারা ব্লেন্ডারে বা হ্যান্ড ব্লেন্ডারে করবেন। এইভাবে মশলা দেওয়ার আগে আপনারা একটু টেস্ট করে নেবেন। ব্লেন্ডারে দেওয়ার পরে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। আর সাথে দিয়ে দেবো আমি একটা লেবু। এই দেখুন আমি লেবুটা চিপে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আমি টেস্ট করে নিলাম। টেস্ট করে মনে হলো একটু ঝালের পরিমাণটা কম হলো। এখানে আমি দিয়ে দিলাম সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, দিয়ে এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামের যে ইউটিউব চ্যানেলটা সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন যখন ব্লেন্ড করব তখন এটা কতটা স্মুথ আর পাতলা হয়ে যাবে। এই যে আমি একটা গ্লাস এটা সার্ভ করে নিচ্ছি। এটা আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সে তো খেয়ে বললো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন আর দেখবেন সবার মন জগিয়ে চলবেন। আর বিয়ে বাড়িতে গিয়ে বোরহানি খাওয়ার জন্য কারো অপেক্ষা করতে হবে না। এই সাধারণভাবে আমরা এটা বাসায় তৈরি করে নিতে পারি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।